হ্যালো সবাইকে আমার চ্যানেলটিতে স্বাগতম জানাই। তো আজকে অনেক দিন পর একটি ব্লগ নিয়ে এসেছি। তো এই যে দেখো আমরা সকালবেলা উঠে স্নান করে রেডি হয়ে নিয়েছি। সকালবেলা উঠে স্নান করে রেডি হয়ে নিয়েছি কারণ হচ্ছে আমরা আজকে মন্দিরে যাব। তো কোন মন্দিরে যাব সেটি এখন তোমাদের বলবো না, তোমরা ব্লগটি দেখতে থাকো। তো এই যে দেখো এখন আমরা বের হব। তো তারপর দেখো আমরা বাসার সামনে থেকে সিএনজি নিয়ে নিয়েছি। তো জিসি থেকে আমার বোন উঠেছে, তো যেতে চাইছিল না, তো আমি জোর করে বললাম যে যাওয়ার জন্য। তো তারপর বললো যে যাবে। এই যে দেখো হাত বেঁকে আমার বোনের কোলে উঠে বসে আছে। এই যে এটা হচ্ছে বাবুল্যান্ড। তো তারপর আমরা পৌঁছে গিয়েছি, মানে এই জায়গাটা হচ্ছে কালুরঘাট ব্রিজের আগে। তো এখানে সিএনজি দাঁড়িয়েছিল কারণ ওপাশ থেকে গাড়ি আসছিল, সেই জন্য যেতে দিচ্ছিল না। ওপাশ থেকে গাড়ি ছাড়লে তারপর আমাদের যেতে দিবে। তো দেখো আমরা এখানে ওয়েট করছিলাম। এই যে দেখো আদ্ভিক মিমির কোলে ঘুমের অভিনয় করছিল, একটু ঢং করছিল। তারপর যখন বললাম ট্রেন আসতেছে তখন আবার উঠে তাকালো, আসলে তখন ট্রেন আসছিল না। তো এই যে এখন আমরা ব্রিজের উপর উঠছি। এটা হচ্ছে কালুরঘাট সেতু। এই সেতুটি দেখার আমার আগে থেকে অনেক ইচ্ছে ছিল। তো যাক, আজকে মন্দিরে যাওয়ার সাথে সাথে আমার ইচ্ছেটি পূরণ হয়ে গেল। এই যে দেখো ভিউটি কি সুন্দর লাগছে। তো এই সেতু দিয়ে বাস এবং ট্রেন উভয় চলাচল করে। তো এই ব্যাপারটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগে। তো দেখো আমরা ফাইনালি ব্রিজটি পার হয়ে গেলাম। এই যে দেখো ট্রেনের রাস্তা সোজা চলে গিয়েছে আর আমরা ডান দিকে ঘুরে যাব। তো দেখো এবার আমরা ফাইনালি মন্দিরে চলে আসলাম। মন্দিরের নাম হচ্ছে কালাচাঁদ ঠাকুরবাড়ি মন্দির। তো এই যে দেখো বাইরে মন্দিরে থালি পাওয়া যায়। তো এখান থেকে আমরা একটা থালি নিয়ে নিলাম আর মোমবাতি ধূপকাঠি নিলাম। এখন আমরা মন্দিরের ভিতরে যাচ্ছি। তো এই মন্দিরে আসার আমার আগে থেকে অনেক ইচ্ছে ছিল। এই যে দেখো আধবিকের মিমি আইসক্রিম খাচ্ছে। এটা হচ্ছে মন্দিরের ভেতরটা। তখনও মানুষ অনেক কম ছিল, তো এরপরে আস্তে আস্তে মানুষের অনেক ভিড় হয়ে গিয়েছিল। এই যে এটা হচ্ছে মন্দিরের পেছনে একটা শিবলিঙ্গ। এটা হচ্ছে মন্দিরের পেছনের অংশ। এদিকে হচ্ছে পুকুর।
এই যে দেখো আধবিকের মিমি এখানে ঝালমুড়ি খাচ্ছিল। তো আমি উপাস, সেজন্য আমি কিছু খেতে পারছিলাম না। এই যে দেখো আমার বোন আর আমার ছেলে এখন পুকুরে নামবে। এই মন্দিরটা আসলে অনেক জাগ্রত একটা মন্দির। তো আমার অনেক আগে থেকে এই মন্দিরে আসার অনেক ইচ্ছে ছিল। এই যে এটা হচ্ছে মন্দিরের আরেক সাইড, এখানে অনেক দোকান বসেছে, অনেক জিনিসপত্র, এই যে ঠাকুরের জিনিসপত্র আছে, বাচ্চাদের খেলনার। এই যে আমি এখান থেকে দুটো আমসরতি নিয়েছি। এই দুটো আমার কাছ থেকে 240 টাকার মতো চেয়েছিল। তো আমি কোনো রকম বলে টোলে 150 টাকা দিয়ে নিয়েছি। তো এই দেখো আদ্ভিককে ওর পাপা এই গাড়িটা কিনে দিয়েছে। সেই গাড়িটা নিয়ে ছাড়া সেখান থেকে আসবেই না, তো যে কারণে গাড়িটা কিনে দিয়েছে। তো তারপর পূজা শেষে আমরা প্রসাদ নিয়ে ঠাকুর প্রণাম করে মন্দির থেকে বের হয়ে গেলাম। তো এই যে দেখো আমরা মন্দির থেকে সরাসরি সিএনজি নিয়ে নিয়েছি ব্রিজ পর্যন্ত, মানে কালুরঘাট ব্রিজ পার করে দেবে। এই যে দেখো আবার সেই কালুরঘাট ব্রিজ। তো গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে